ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে বনগাঁর 4তলা বিল্ডিং থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করলো এক যুবক। ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে বনগাঁর 4তলা বিল্ডিং থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করলো এক যুবক। এটা কি সত্যি খুন নাকি আত্মহত্যা সেটা জানার জন্য আমাদের প্রতিনিধি ওখানে উপস্থিত হয়েছেন। ওই ছাদে আমাদের প্রতিনিধি সাকিবুল আছে। সমস্ত নিউজ চ্যানেলের আগে সাকিবুল ওই জায়গায় রয়েছেন, আমাদের প্রতিনিধি সব নিউজ চ্যানেলের আগে রয়েছেন, এমনকি যে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছেন তারও আগে সাকিবুল ওখানে পৌঁছে গিয়েছেন। আমার তো মনে হয় ওকে ঠেলা মেরে ফেলে দিয়েছে। এখন আমরা আসল সত্যটা তার কাছ থেকে সরাসরি জেনে নিই। সাকিবুল, তুমি বলো, ঘটনাস্থলে তুমি পৌঁছে কি জানতে পারছো? দেখো খোকন, তুমি ঠিকই ধরেছো, ছেলেটাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তা ছেলেটাকে কে ফেলে দিয়েছে সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি, সেটা কেউই জানে না। তো খোকন, আপনি বলেন আর কি জানতে চান? তাহলে দর্শক, তোমরা দেখতেই পাচ্ছ যে খুনি ওই ছাদেই রয়েছে এবং সেটা হচ্ছে আমাদের প্রতিনিধি। ওকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে, কারণ আমাকেও কয়েকবার ঠেলার চেষ্টা করেছিল নিউজ চ্যানেলের অ্যাঙ্কার হবে বলে, কিন্তু পারেন। সাকিবুল, ঘটনাস্থলে কি পুলিশ পৌঁছেছে, কি জানতে পারছো? একদমই খোকন, তুমি যেটা বলছো যে এখানে পুলিশ পৌঁছেছে কিনা, তা আমি বলছি যে না, এখন এখানে পুলিশ পৌঁছায়নি, কারণ এখান থেকে থানা অনেকই দূর, হেঁটে 5 মিনিট যাওয়া লাগে। তো পুলিশ একটা স্টেটমেন্ট দিয়েছে যে এত দূরের পথ আসতে একটু তো সময় লাগবেই, প্রায় 3 ঘন্টা। দেখুন, আর আমি চাচ্ছি না যে এখানে যেন পুলিশ না আসে, কারণ আমাকে আসলে ধরে ফেলে দেবে। তাই আমি যে চাচ্ছি না যে পুলিশ এখানে আসুক, পুলিশ আসার আগে আমি এখানে যেন পালিয়ে যেতে পারি। খোকন, সাকিবুল, ছেলেটার মৃত্যু কিভাবে হলো আর তুমি কি জানতে পারলে? তার বাড়ির লোকেরই বা প্রতিক্রিয়া কি? তারা কি ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ অনুমান করতে পারছে? সাকিবুল, তো খোকন, তুমি যেটা বলছো যে বাড়ির লোকের প্রতিক্রিয়া কি, তো বাড়ির লোক ছাদে আসতে ভয় পাচ্ছে। আমার ক্যামেরাম্যানকে আমি পাঠিয়েছিলাম নিচে, তো সে গিয়ে যেটা রেকর্ড করে নিয়ে আসে সেটা আমি দেখতে পাচ্ছি যে বাড়ির লোক বলছে যে আমরা উপরে যাবো না, কারণ উপরে খুনে দিয়েছে, আমরা গেলে আমাকে ফেলে দেবে। কিন্তু দেখুন খোকন, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এখানে ছাদে খুনি কোথায়, আমি সেই সকাল থেকে একাই রয়েছি। তাহলে দর্শক, আপনারা দেখতেই পারলেন আমাদের নিউজ চ্যানেল AB24 নিউজ সমস্ত নিউজ চ্যানেলের আগে আমরাই আপনাদের কাছে এই খবরটা দিলাম। আমরা কেমন একটা ফালতু খবরকে রোমাঞ্চকর গল্প বানিয়ে ফেললাম, কারণ আমাদের চ্যানেল AB24 সবার আগে পিছিয়ে রাখে। সাকিবুল, তা কি মনে হচ্ছে, খুনিকে ধরা পড়বে? আমাদের দর্শকরা তো জানতে চাচ্ছে খুনির বিরুদ্ধে পুলিশ কি স্টেপ নিচ্ছে। তো দেখো খোকন, তুমি যেটা বলতে চাইছো, খোকন আমি একটা কথা বলতে চাই যে এখানে নিচে অনেক হইচই হচ্ছে, মনে হচ্ছে পুলিশ চলে এসছে। তো আমি যত তাড়াতাড়ি পারি এখান থেকে পালিয়ে যাবো, কারণ পুলিশ এক্ষুনি ছাদে চলে আসবে। তো তুমি একটু দর্শকদের আরও কিছু ভুলভাল বলে একটু বুঝিয়ে টুঝিয়ে রাখো, যেন আমাদের চ্যানেলটা আরও উঁচু দিকে যাই। তো আপনারা দেখতে থাকুন AB24 নিউজ, সর্বদা পিছিয়ে রাখে। তো কখন তুমি দেখতেই পাচ্ছ এখানে পুলিশ চলে আসছে, তো আমি মানে এখান থেকে কেটে পড়ি, এক্ষুনি পুলিশ চলে আসবে। তাহলে দর্শক, এবার আমাদের একটা ব্রেক নেওয়ার সময় চলে এসেছে। আমরা ছোট্ট একটু ব্রেক নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন, আমাদের AB24 নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। সর্বদা পিছিয়ে থাকে এবং আমরা একটা ছোট্ট ব্রেক, 3 ঘন্টার মতো ছোট ব্রেক নিয়ে ফিরছি। আর তারপরে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।